জাতীয় নেতার মাজার জিয়ারত শরীফ ওসমান হাদী ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। তারপরে দিনের শেষে আমি আমার নিজ এলাকায় ঢাকা 11 আসনে এসেছি। ঢাকা 11 আসন হচ্ছে আমার জন্মস্থান এবং এই এলাকা ঢাকার অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও ঢাকার অন্যান্য অঞ্চলে যে নাগরিক সুবিধা সেই সুবিধা থেকে বঞ্চিত। ফলে মানুষ এবার চায় যে পরিবর্তনের, মানুষ ইলেকশন মানেই মনে করে যে সে এবার নতুন কিছু দেখতে চায়, তার অনেক দিনের যে সমস্যাগুলো, এলাকার সমস্যাগুলো সমাধান হবে। আমরা কোনো আকাশ কুসুম স্বপ্ন মানুষকে দেখাচ্ছি না, যেটা বাস্তবিক সমাধানযোগ্য। আমরা সেই প্রতিশ্রুতিগুলোই করতেছি, মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং মানুষকে ইলেকশনে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটেও যাতে মানুষ ভোট দেয়, হ্যাঁ পক্ষে ভোট দেয়, সেই সচেতনতা আমরা তৈরি করতেছি। এবং আমরা এবারে নির্বাচন নিয়ে মানুষের ভিতরে কিন্তু সেই ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ এবারের ইলেকশনে তৈরি হয়েছে এবং ইলেকশনের মধ্য দিয়ে মানুষের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন ঘটবে বলেই মনে করতেছি। ভোটে জয়ের ব্যাপারে তো আসলে জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, মহান আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিবে। আমরা যেটা মানুষকে আমাদের কমিটমেন্টগুলো বলতেছি এবং মানুষের মধ্যে আমরা আসলে পরিবর্তনের স্বপ্নটা দেখতেছি। তো আশা করি যে মানুষ আসলে এবার খুবই সচেতনভাবে ভোট দিবে। মানুষ যে সত্যিকার অর্থে তার পাশে দাঁড়াতে পারবে, পাশে অতীতে দাঁড়িয়েছে, ভবিষ্যতে দাঁড়াবে, যে আস্থার জায়গাটা যারা পারবে, আমরা মনে করি আমাদের সে আস্থার জায়গাটা আমরা নিতে পারবো। আমরা তো চাই গঠনমূলক রাজনীতি হোক, শুধু বিরোধিতার থেকে আমরা গঠনমূলক সমালোচনা করি। আমরা সেই জায়গা থেকে আমরা সমালোচনা করেছি, তারাও করেছেন। সেটা একটা জিনিস মনে রাখতে হবে, আমরা হয়তো অনেক সমালোচনা করবো, বিরোধিতা করবো, কিন্তু দিন শেষে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী সবাই একটা পক্ষই ছিলাম এবং সেই জায়গা থেকে এই সংস্কৃতিগুলো আসলে ভালো। তবে নির্বাচন কমিশন বা পুরো পরিবেশ যাতে নিরপেক্ষ থাকে, এটা আমাদের সবসময় আমাদের জায়গা থেকে চাওয়া থাকবে।